বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা জানি প্রাইমারির 32,000 মামলায় ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু গোটা প্যানেলটি বেঁচে গেছে। সো ডিভিশন বেঞ্চ মানবিকতার খাতিরে গোটা প্যানেলকে ছেড়ে দিয়েছে, যেটা 26,000-এর ক্ষেত্রে অবশ্যই হয়নি এসএসসির ক্ষেত্রে। তো এবার প্রিয়াঙ্কা নস্কর নামটা আশা করি সবার কানে যাওয়ার কথা, কারণ সবাই চেনে হয়তো। নামটি খুব পরিচিত নাম এখন, প্রিয়াঙ্কা নস্কর কেস। তো প্রিয়াঙ্কা নস্কর মামলা যে ছিল, যেটা 32,000-এর সাথে যুক্ত, প্রিয়াঙ্কা নস্কররা কিন্তু অলরেডি এই 32,000 প্যানেল যেটা ডিভিশন বেঞ্চ থেকে ছাড় পেল, তার এগেনিস্টে ক্যাভিয়েট দাখিল করে রাখলো সুপ্রিম কোর্টে। পরপর দুটো ক্যাভিয়েট দাখিল করা হয়েছে গতকাল এবং আজকে দিয়ে। আপনাদের সামনে স্ক্রিনে দেখাচ্ছি, দেখে নিন একটু। দেখতে পাচ্ছেন ক্যাভিয়েট, এই হচ্ছে প্রথম দুটো ক্যাভিয়েট, মানে এই দুটোই ক্যাভিয়েট যেটা দাখিল করা হয়েছে। প্রথমটির নাম্বার 19896, দেখুন দাখিল করা হয়েছে কবে, 5/12/2025, মানে আজকেই। কোথায় করা হয়েছে, কেন করা হয়েছে? স্টেট লোয়ার কোর্ট ইনফরমেশন, কলকাতা হাইকোর্টের রায়ের এগেনিস্টে। কজ টাইটেল কি? দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর এগেনিস্টে করেছে প্রিয়াঙ্কা নস্কর, কুণাল চ্যাটার্জি ওনার অ্যাডভোকেট। আর একটা করা হয়েছে গতকালকে 19835, এটা 4 তারিখে, সেম জিনিস। তো এই যে প্রিয়াঙ্কা নস্কর মামলা গত দুদিন ধরে করা হলো, এটা কেন করা হলো? সবার আগে এটা জেনে নিই ক্যাভিয়েট কেন করা হয়। ক্যাভিয়েট তখনই ফাইল করা হয় একটা প্রিকশনারি মেজার হিসাবে। বাই চান্স এরকম হয়ে গেল কোর্ট কোনো অর্ডার দিচ্ছে, তখন যাতে কোর্ট কোনো অর্ডার দেওয়ার আগে অবশ্যই পিটিশনারকে ইনফর্ম করে, তার আগে অর্ডার না দেয়, পিটিশনারের কথা যেন শুনতে পারে, ওয়ান সাইডেড অর্ডার যেন না হয়, এইটা থেকে পিটিশনারকে তার রাইটকে প্রোটেক্ট করে কিন্তু ক্যাভিয়েট। তো এইভাবে অলরেডি ক্যাভিয়েট দাখিল করা থাকলো। এইবার এই যে 32,000 মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে, এবার দেখা যাক সুপ্রিম কোর্টের কী ভাগ্য নির্ধারণ করে। 26,000-এর মতোই আবার ভাগ্য হয়, না সুপ্রিম কোর্টেও ছাড় পেয়ে যায়। আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।